হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংসের কাবাব রেসিপি, যেটাকে আমরা বলি চিকেন কাবাব। তো এই কাবাবটা বানাতে খুবই ইজি আর খুবই টেস্টফুল একটা রেসিপি। এটা আপনারা স্ন্যাক্স হিসেবেও খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিই রেসিপি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর সেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা খুব ছোট ছোট একদম মিহি করে কেটে নিয়েছি। এরপরে দেব আমি ব্রেড ক্রাম্বস। আমি 25 গ্রাম ব্রেড ক্রাম্বস দিয়েছি আর আমি ক্যাপসিকাম দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়েছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা কুচিয়ে আর চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো দেব 1 চা চামচ আর লবণ দেব নিজের স্বাদ মতো। তো এরপরে দেব আমি লাল লঙ্কা 1 চা চামচ আর ভিনেগার 1 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট দেব 1 চা চামচ। তো সবগুলো উপকরণ আমি প্রায় 1 চা চামচ করে দিয়েছি। আর আপনারা যারা একটু ঝাল বেশি পছন্দ করেন না, তারা গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন বা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে সেরকম প্রবলেম কিছুই হবে না। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এইগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখা পাচ্ছেন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মাখাচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, সেক্ষেত্রে মাখানোটা অনেক ভালো হয়। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি এই ছোট ছোট টুকরো হাতের মধ্যে নিয়ে নেব আর এভাবে আমি একটু হালকা লম্বাটে আকার দিয়ে দেব। আর আমি একটা কাবাব বানানোর শিক নিয়ে নিয়েছি। শিকটা আমি কাবাবের মাঝ থেকে দিয়ে মাঝটা একটু ফাঁকা করে দিচ্ছি, দেখা পাচ্ছেন। আর এইভাবে আপনারা একটু লম্বাটা করে নেবেন আর শিকটা এইভাবে মাঝ থেকে দিয়ে কাবাবের মাঝটা একটু ফাঁকা করে দেবেন। সেক্ষেত্রে সিদ্ধটা ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে। তো আমি সবগুলো কাবাব এই একে একে বানিয়ে নিলাম আর এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখা পাচ্ছেন আমার কাবাবটা অনেকগুলোই হয়েছে আর এটা আমি এখন রেস্টে রাখবো। আর এটার জন্য আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটার উপরেই দিয়ে দেব আমি পেঁয়াজ একটা মাঝারি সাইজের। আমি পেঁয়াজটা কিউব আকারে কেটে নিয়েছিলাম, দেখা পাচ্ছেন। আর এরপরে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর টমেটোটা আমি নিজের ইচ্ছা মতো করে কেটেছি। আপনারা আপনাদের সুবিধা মতো টমেটোটা কাটবেন। যেহেতু এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা হবে, সেহেতু এটা শেপের উপরেই কিছুই যায় আসে না। এরপরে আমি দিয়ে দেব রসুন। আমি এখানে 6-7টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, দেখা পাচ্ছেন। আমি রসুনটা উপর থেকে দিয়ে দিলাম আর ভালোভাবে একবার এটা নেড়ে দিচ্ছি। আপনারা এই কাবাবের সঙ্গে এই সসটা রাখলে খেতে অনেক বেশি টেস্টফুল লাগবে। এই সসটা খুবই ইজি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো আমি মাঝ থেকে ছিঁড়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা শুকনো লঙ্কার ফ্লেভার পছন্দ করেন, তারা শুকনো লঙ্কাই ব্যবহার করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ আর স্বাদ মতো লবণ আর টমেটো কেচাপ দেওয়ার পরে আমি এটা ভাজতে থাকবো। আর আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো, আরও 3-4 মিনিটের মতোই আমি ভেজে নেব। আর এটা যখন ভাজবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এই উপকরণগুলি কড়াইয়ের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দেব জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো প্রায় জল ব্যবহার করেছি আর এটা ঢাকা দিয়ে দিয়ে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এটা দেখা পাচ্ছেন আমি মাঝে একবার করে খুলে এইভাবে নেড়ে নেড়ে দেব। আর টোটাল আমরা 15 মিনিট এটা সিদ্ধ করলে আমাদের হয়ে যাবে। আর এর ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবেন, না হলে জলটা অনেক তাড়াতাড়ি মরে যাবে আর আরও বেশি জলের প্রয়োজন হতে পারে, সেটা আমাদের দরকার নেই। আমরা একবারই জল ব্যবহার করলে এটা এনাফ হয়ে যাবে। আর আমরা টোটাল 15 মিনিট এটা সিদ্ধ করে নেব। আর এই তার মাঝে মাঝে একবার করে ঢাকাটা খুলে এটাকে একটু একটু করে নেড়ে দেব, কারণ যেন এগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় তাই। তো দেখা পাচ্ছেন আমি মাঝে মাঝে একবার করে খুলছি আর একবার করে নেড়ে দিচ্ছি।
আর এই সসটা খেতে খুবই টেস্টফুল হবে, কিন্তু খুব ইজিভাবেই বানানো যায়। তো 15 মিনিট পরে আমি অল্প একটু ঝোল রেখে গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। আর এটা ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। দেখা পাচ্ছেন আমার একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ধরে গিয়েছে, আর একবারে আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এটাতে যেহেতু একটু ঝোল ছিল, তাই এটা থিকনেসটা খুব মোটা হবে না আর খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। দেখা পাচ্ছেন, আপনারা দেখেই থিকনেসটা বুঝতে পারবেন। তো হয়ে গিয়েছে আমার সসটা রেডি। এই সসটা খেতে খুবই টেস্টফুল। আপনারা এই সসটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। এটা খুবই টেস্টফুল আর খুব সহজেই বানানো যায়। তো এরপরে আমরা কাবাবটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, নিয়ে সেটার উপর থেকে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে একটা একটা করে কাবাব ছেড়ে দেব। দেখা পাচ্ছেন আমি একটা একটা করে কাবাব এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় ওভেনের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আর মিডিয়ামে রাখলে তবে এটা খুব ভালোভাবে ভিতর থেকে একদম ভাজা হয়ে আসবে। যদি এটা হাই ফ্লেমে রাখেন তাহলে উপরে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভিতরে এটা কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই ওভেনের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে ভিতর থেকে এবং উপর থেকে দুই দিক দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে আমি প্রথমে এটা 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজার পরে আমি এটাকে উল্টিয়ে দেব। তো দেখা পাচ্ছেন আমি উল্টিয়ে দিচ্ছি, আর এই পিঠটা বেশ ভালো একটা লালচে আকার ধারণ করেছে। আমি একটা একটা করে এটা উল্টিয়ে দিচ্ছি। তো এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, এটা ওই 16-17 মিনিটে এটা ভাজা হয়ে যাবে। তো আমার সবগুলো কাবাব উল্টানো হয়ে গিয়েছে। দ্বিতীয় পিঠটাও আমি আরও 5 মিনিট ভেজে নেব। দেখা পাচ্ছেন দ্বিতীয় পিঠটা আপনারা 5 মিনিটের জায়গায় 6-7 মিনিট একটা ভেজে নিতে পারেন, তাহলে ঠিকঠাক একটা ব্যালেন্সে আসবে। তো 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি আরও একবার উল্টিয়ে দেব। দেখা পাচ্ছেন একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি, আর এটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এই সময় আপনারা একটা তুলে ভেঙেও দেখতে পারেন ভিতরে কতটা ভাজা হয়েছে বা কতটা সফটনেস এসছে। তো আমি আরও 5 মিনিট ভেজে নিয়ে এটা উল্টে দিলাম। আর এখন আমি এই পিঠটা একটু ভালোভাবে হতে দেব। এই পিঠটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি একটু ভালোভাবে সবগুলো একসঙ্গে এইরকম নেড়ে ছেড়ে নেব। সবগুলো এরকমভাবে একসঙ্গে নেড়ে নিলে এর কালারের ব্যালেন্স এসে যায়। তো এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এগুলোকে তেল থেকে এখন তুলে নেব। তো দেখা পেলেন এটা খুব সহজেই তৈরি করা যায় আর খেতে খুবই টেস্টফুল। আর এটা যদি আপনারা গরম গরম সার্ভ করতে পারেন তাহলে তো এর স্বাদ লাগবে দ্বিগুণ। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর এখন আমি যে সসটা তৈরি করেছিলাম সেটার সঙ্গে সার্ভ করছি, সাথে শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো কেচাপও নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।